না, আপনারা আসেননি, আপনাদের আমরা বলতেছি আপনারা কারো হাতে থেকে টিকিটগুলো কিনবেন। এই জিনিসটা প্রচার হওয়ার পরেও মানুষ অনেকে আছে যারা হলো কিনে ফেলে। আমাদের এরকম যে টিকিটগুলো আসে, যেমন এই যে ব্লক বি যে 15, এই যে ব্লক বি যে 15, দুইটাই কিন্তু একই। ওনারা এগুলো জিনিসগুলো খেয়াল করে না, ওনারা জাস্ট ফটোকপি বাইরে থেকে কিনতে পারলেই হয়েছে। না, আপনারা আসেননি, আপনাদের আমরা বলতেছি আপনারা কারো হাতে থেকে টিকিটগুলো কিনবেন। আমরা কিন্তু অনেক সতর্কতা হয়ে এই টিকিটগুলো দিই। এবার কিন্তু আমরা এই ফর্মুলা দিয়েছি যে নিজেরা স্ক্যান করে আপনারা জানতে পারবেন। অলরেডি এটা কিন্তু প্রচারও হয়েছে আমাদের। এই জিনিসটা প্রচার হওয়ার পরেও মানুষ অনেকে আছে যারা হলো কিনে ফেলে, কারণ তাদের বিষয়ে আমাদের আর কিছু বলার নেই, আমরা তো আর তাদের অ্যালাউ করতে পারি না। আপনি টিকিটটা কোথা থেকে কিনেছেন? ওই না, আপনাকে কি বলে দেওয়া হয়েছিল? আপনি তাকে কি চেনেন? আপনি যার কাছ থেকে টিকিট কিনেছেন তাকে চেনেন? সে এখন যদি থাকে তাহলে কি মানে কি বলে তাই সে আপনাকে কি বলে দিয়েছে? সে বলেছে যে চল, আমি বলছি যে ফেক নেই, সে বলেছে না ফেক না, এটা দিয়ে ঢুকতে পারবেন। কিনেছেন কত টাকা দিয়ে? কিনেছি দুইটা, কিনছি 600 টাকা দিয়ে। এটা 600 টাকা দিয়ে। আপনারা দুজনে আসছেন কোথা থেকে আসছেন? আমরা তো আসছি ধানমন্ডি থেকে। খেলা দেখার জন্য শুধু? এর আগে কখনো খেলা এর আগে দেখতে দেখিনি কখনো। দর্শক, এই যে আমার হাতে দুইটা টিকিটই কিন্তু হচ্ছে একই টিকিট, মানে দুইটাই ব্লক বি এবং J15 সিট নাম্বার, এবং এই দুইটা টিকিট তারা বাইরে থেকে কিনেছে, অর্থাৎ শুধুমাত্র ফটোকপি, অর্থাৎ তারা জানে না। এভাবেই কিন্তু অনেকেই আসলে খেলা দেখতে এসে প্রতারিত হচ্ছেন। আমি কিছুক্ষণ আগে যারা দায়িত্বে রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম যে এবারের যে সিস্টেম, তারা বলেছে যে ভেরিফাই করে আগেই দেখা যায় যে এই টিকিটের মালিককে বা কোন দিক দিয়ে ঢুকতে পারবে। তারপরেও আসলে মানুষজন প্রতারিত হচ্ছে। প্রতিবার খেলা দেখতে এসেই কিন্তু এই অনলাইনের যুগেও যারা আসলে বোঝেন না ব্যাপারটা ক্লিয়ারলি, তারা কিন্তু বাইরে এসে এই কিছু অসাধু মানুষের কাছে কিন্তু প্রতারিত হচ্ছেন।